আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের জায়গা না এটা বড় উর্বর, জান্নাতের জায়গা এটা বড় উর্বর। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন এই জান্নাতে গাছ লাগায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া থেকে জান্নাতে কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 4টা শব্দ আছে। এই পুরো কালিমাটা যদি একবার পড়ে তাহলে জান্নাতে 4টা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়, যদি একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতে একটি গাছ লাগানো হয়ে যায়, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়, যদি একবার আল্লাহু আকবার বলে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এবার আসেন, এই গাছটা এটা কি দুনিয়ার গাছ? না, এটা তো দুনিয়ার গাছ না, ওইটার ছায়া অতিক্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম আরবের তেজদীপ্ত ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এইটার ছায়া অতিক্রম করতে চায়, এটার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা এত বিশাল গাছ, এটা এত বড় ফজিলতপূর্ণ, এত মাহাত্ম্যপূর্ণ, এত বড় গাছ যে আরবের তেজদীপ্ত ঘোড়াও যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এটার দূরত্ব, এটার ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে ওই গাছটা কত বড় হবে? সুবহানাল্লাহ।